আসসালামু আলাইকুম, আমি সোহেল বাদল বিএনএন টিভি থেকে বলছি। আমাদের গতকাল 21 ফেব্রুয়ারি নিউজটা বলতে যাচ্ছি। গতকাল ছিল আমাদের ভাষার দিবসের মহান ভাষা দিবসের দিন 21 ফেব্রুয়ারি। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের কনসার্ট অফিসে 21 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান ছিলেন। সেখানে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের বাণী পাঠ করে শোনান আমাদের কনসাল জেনারেল এনায়েত হোসেন, এবং প্রধানমন্ত্রী বাণী পাঠ করে শোনান আমাদের ডেপুটি কনসাল জেনারেল, এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান আমাদের ভাইস কনসাল। তারপর ছোট্ট মণিদের দিয়ে শুরু হয় না। ছোট মণিদের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ছিলেন। সেখানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খালেক সর্দার, আবুল খায়ের। তারপর বক্তব্য রাখেন সোহেল বাদল, জাকির খান, মুস্তানিদ আরাবিল্লাহ এবং মানিক, শামসুদ্দিন মানিক। সংক্ষেপে বক্তব্য পাওয়ার পরে শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে 3টি শিশু বাচ্চাদের আবৃত্তির অনুষ্ঠান ছিল। খুবই সুন্দর এবং নিখুঁতভাবে সুন্দর বাংলা উচ্চারণ দিয়ে তারা শুরু করে, এবং আমরা খুবই মুগ্ধ ছিলাম ওদের এই আবৃত্তি শুনে। কারণ প্রতিটা বাবা মায়ের উচিত এরকম কম আর বেশি শেখানোর। ওদের শেখাতে পারলে আমাদের আগামী প্রজন্মটাকে আমরা ধরে রাখতে পারবো যে তারা বাংলা বলতে পারবে, বাংলা ভাষা কি, ভাষা আন্দোলনের মূল্যায়নটা পাবো। যাই হোক, সেখানে সংক্ষেপে অনেকে বক্তব্য রেখেছেন। বক্তব্য নানা ধরনের দিক নির্দেশনা ছিল, এবং লস অ্যাঞ্জেলেসের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল সমগ্র পক্ষ থেকে, দলমত নির্বিশেষে। আমরা হাতে গোনা কয়েকজনকে দেখতে পাইনি, যাদের সবসময় দেখে আসছি, হয়তো বিশেষ কারণে হয়তো আসতে নাও পারেনি। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটা পুরোপুরি পরিচালনা ছিলেন জাহিদ হোসেন পিন্টু, বাংলা একাডেমির। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি না, আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি তার আয়োজনটাতে। কালকে তারা যে সাংস্কৃতিক প্রোগ্রামটা করেছিল, জাহিদ হোসেন পিন্টু তার পুরো পরিবার নিয়ে অনুষ্ঠানটা করেছেন। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তার বাচ্চাগুলো এত সুন্দর গান গেয়েছেন, বিশেষ করে তার ছোট ছেলে যেই ভাবে গান করলেন, আমি তাকে বলেছি আমাদের আগামী সৈকত মিত্র হবে। তার ছোট্ট মেয়ে এবং তার বড় ছেলে, তাছাড়া বিশেষ আরও ছিল রিয়া, এবং আমাদের আরও পুরনো দুজন শিল্পী কালকে উপস্থিত ছিলেন সেখানে। হাসিব ছিলেন, অবুবাই ছিলেন। সব মিলিয়ে আমাদের প্রোগ্রামটা রাত 8টা থেকে 8:30 বা 9টা শেষ হওয়ার কথা থাকলেও লোকজন এত মজা পাচ্ছিলেন যে এটা কন্টিনিউ হচ্ছিল, এবং অলমোস্ট রাত 10টা, 10:30 পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকেন। গান, আবৃত্তি, সংক্ষেপে বক্তব্য। সবচেয়ে আকর্ষণীয় একটা ব্যাপার না বলে নেই, আমাদের লস অ্যাঞ্জেলেস মাননীয় কনসাল জেনারেল যিনি আছেন এখন, এনায়েত সাহেব, উনি হচ্ছেন আমাদের কনসাল অফিসের 18 বছর বয়সের 9তম কনসাল জেনারেল। আমি ওনাকে এর আগে দেখেছি সুন্দর দোয়া মাহফিল করেন, আবৃত্তি করেন, কিন্তু কালকে নতুন একটা জিনিস আমাদের উপহার দিলেন। সে খুব সুন্দরভাবে গান শুনলেন আমাদের সবাইকে। আমরা সত্যি মুগ্ধ এবং আনন্দিত এই জন্য যে আমাদের এই কনসার্ট অফিসের জন্য আমরা এই ধরনের লোককে আশা করব, কারণ যাদের মধ্যে আন্তরিকতা, বন্ধুত্ব সুলভ এবং খুবই বড় মনের মানুষ। সবকিছু মিলিয়ে তার মধ্যে দোয়া মাহফিল আয়োজন করা হয়। সেই দোয়া মাহফিল উনি নিজেই দোয়া পাঠ করেন। আমি আবার বলছি, আমাদের নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে কমিটিতে সবাই উপস্থিত ছিলেন, এবং সবচেয়ে দূর দূরান্ত অনেক লোক এসেছিলেন। আমাদের ওখানে বিশেষ কিছু লোক ছিলেন, আমি তাদের নামটা উল্লেখ করতে চাই। আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ ডক্টর কালীপ্রদীপ চৌধুরী ছিলেন। উনি জানেন আপনারা থাকেন অনেক দূরে, আমাদের এলাকা থেকে প্রায় 110 মাইল দূরে উনি এসছেন, উনি ছিলেন উপস্থিত। আমাদের দারাবিল্লা সাহেব থাকেন করোনাতে, সে আসছিলেন। এছাড়াও অনেক অনেক ব্যক্তিবর্গ ছিলেন যারা অনেক দূর দূরান্ত থেকে এসছে। এবং অনুষ্ঠানের মাঝ সময়ে প্রায় 8টার দিকে আমাদের নৌশো বোঝার আয়োজন করেন কনসার্ট অফিস থেকে। সকলেই পেট ভরে খেলেন, খাওয়া সাপ্লাই করেছেন সকলের পরিচিত রেস্টুরেন্ট, সর্বপ্রথম রেস্টুরেন্ট আলাদিন। আলাদিনের খাওয়ার মেনুটা সুন্দর ছিল, অল্প পরিসর বিরিয়ানি ছিল, খাওয়া দাওয়া যাই ছিল, সকলে খেয়েছেন। সর্বশেষ আমি এটা বলতে চাই যে কালকে যে অনুষ্ঠানটা ছিল, আমি আমার বক্তব্যতে বলেছিলাম যে আমাদের সরকারের প্রতি অনুরোধ, অদূর ভবিষ্যতে এবং অনতি বিলম্বে যেন আমাদের কনসার্ট অফিসে একটা পার্মানেন্ট ঠিকানা করা হয়, যেখানে আমরা একটা স্থায়ী শহীদ মিনার পাবো। কারণ আমাদের এই শহীদ মিনারে ফুল দেওয়াটা নিয়ে আমরা কয়েক বছর যাবতীয় খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। ভাগাভাগি দলাদলি হচ্ছে, যেগুলো আমাদের মোটেও পছন্দের নয়। তাই আমরা সরকারের প্রতি আবেদন জানাবো, আমার বক্তব্যতে বলে এসেছি, আমাদের সরকার যেন আমাদের এই সুযোগটা করে দেন একটা স্থায়ী শহীদ মিনার করার, যেটার জন্য আমরা সকলে দলমত নির্বিশেষে আমরা ভাষা শহীদদের সম্মান জানাতে পারবো, এবং কোনো ব্যক্তির আওতাধীন আমাদের থাকতে হবে না। আমরা এটা অনুরোধ রাখছি। আর সবশেষে আমি আবার বলবো, আমাদের লস অ্যাঞ্জেলেসের প্রবাসী ভাই বন্ধুকে বলবো, সকলের উচিত আপনাদের বাচ্চাদেরকে বাংলা শেখান। বাংলা ভাষাটাকে আমাদের ধরে রাখতে হলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই সব স্মৃতিগুলো, কথাগুলো, বাংলা ভাষার ইতিহাস সবকিছু জানে এবং ধরে রাখতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা নিউজ টিভির পক্ষ থেকে।